এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। এবার রনের মায়ের কথাটা শোনো। আজ ও এইটুকু ভাবলো না যে আমি মারলাম, আমি সবকিছু করলাম, তারপরে ও ভিডিও করে ওই তো ঘরে থাকিস না, কার জন্য কিসের জন্য, সেসব আমরা সব হজম করি। আজ আমার বাড়ি যেভাবে পিতিরে রাখছি, আনছি, রয়েছে, হ্যাঁ, তারপরেও সেই পিতির সঙ্গে ও ফ্যামিলির সঙ্গে তো সে মাইয়া আসতে আসে না বা আসে না, যা হইতে আছে ওদের সঙ্গে হচ্ছে, আমাদের সঙ্গে কোনো কথাই নাই। সেই সম্পূর্ণ রাগে সে বাড়ি দেখাবি দিদি, মা, ভাই, মা, বোন, বাবার উপরে। নিজের ভাই বোন যদি যদি তুই বিচার না করতে পারো, তুই রাইটা অন্য বউরে ওই কনিকা কি হবে আনে। আজ তুই ভাবি আছিস 5 মাস পর। ও না, আমি কি বডিটা নিয়ে আমি দিদির কোপাইতে গেছিলাম? দিদির কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি বডিটা কি করতে আনছে? বডিটা কি করতে আনছে? তুই ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছিস। যদি তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলে দিতে পারো, তোমাদের যে প্রবলেমটা আমি বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়। আমি চাই প্রথম দিকে তোমরা ভালো থাকো। সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমায় বলো, আমি অবশ্যই করবো, কিন্তু এরকম ভাবে অন্তত আমি ফাঁসিও না। তোমরা তো আমাকে কিস্তি কামারি দিচ্ছ, আমার কি ভাই মানে কি দিদি কি, তোমরা তো কিস্তি কামারি দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। এত মানুষ দেখেছে ভিডিওটা। আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি, এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো, কিন্তু আমি না বললে তো তোমরা বুঝতে পারবে না, তোমরা ব্যাপারটা জানতে পারবে না। আজকে সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা ভিডিও। আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি, তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো, যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি